মাইক বাজাবেন, তার বেশি বাজানো যাবে না। তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। আর সিবিআই, আপনি বললেন 1 মাস হয়ে গেছে, এবার উৎসবে ফিরে আসুন। 1 মাস 1 দিন হয়ে গেছে, এবার উৎসবে ফিরে আসুন, পুজোয় ফিরে আসুন। মুখ্যমন্ত্রী আপনাকে বলতে চাই, 1 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে যাবে, 1 বছর হয়ে যাবে, এই বিচারটা কবে হবে? আপনি বলছেন 1 মাস 1 দিন হয়ে গেল, আপনারা সবকিছু ভুলে এখন পুজোয় ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। যে মাটা, যে বাবাটা সন্তান হারিয়েছে, তাদের কাছে উৎসব নেই, তাদের কাছে পুজো নেই, আপনি কি করে বুঝবেন? আপনি তো এটাই চান যে সবকিছু ভুলে গিয়ে মানুষ পুজোয় ফিরে আসুক, উৎসবে ফিরে আসুক। মানে উৎসবে ফিরে আসলে কি এটা আন্দোলনটা বন্ধ হয়ে যাবে, মানুষ উৎসবে মেতে থাকবে, এটা ভাবছেন? এটা ভাবলে আপনি ভুল ভেবেছেন মুখ্যমন্ত্রী, এটা ভাবলে আপনি ভুল ভেবেছেন। বাঙালি জেগেছে, বাঙালির ঘুম ভেঙেছে। আমার ধারণা যতই পুজো আসুক, মানুষ কিন্তু এটাকে মনে রাখবে, এটাকে সামনে নিয়ে সবকিছু করবে, আন্দোলন সবকিছু চলবে। আপনি বলছেন পুজোয় ফিরে আসুন, অনুষ্ঠানে ফিরে আসুন। আপনি কি সত্যি আপনার কি কোনো বিবেক আছে? আপনার কি কোনো বিবেক আছে? আপনার কি কোনো জ্ঞান আছে? আপনি শুধু চেয়ারটা ধরে বসে আছেন, আঁকড়ে ধরে বসে আছেন। এত বড় একটা ঘটনা, এত বড় একটা ঘটনার কোনো বিচার নেই, কিছু নেই, কিছু হচ্ছে না। আপনি সব প্রমাণপত্র সব লোড করে দিয়ে সিবিআই কেস দিয়েছে, ঠিক আছে, সিবিআই কে আপনি বলছেন বিচার দিন, বিচার দিন, সবকিছু। তার আগে তো সবকিছু আপনি শেষ করে দিয়েছেন। পুজোয় ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। উৎসব আপনি করুন মুখ্যমন্ত্রী, আপনি মেলা খেলা উৎসব, উৎসব ছাড়া তো আর কিছু নেই। রাজ্যটার যে হাল করেছেন শুধু মেলা খেলা উৎসব দিয়ে। দর্শক যা বলার আপনারা বলবেন। কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসেছে অনেকবার পদত্যাগ করার জন্য, গত 7 দিন আগে। সামনে পুজো, আপনারা এবার আমায় বলুন, ল অ্যান্ড অর্ডার লোকটাকে তো জানতে হবে যে থাকবে কোন পাড়ায় কোন পুজো হচ্ছে, পুজো কমিটিগুলো কি থিম করছে, কোথায় কি পুলিশ পোস্টিং আছে। এটা পুজোর সময়, কিছুদিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয়। আপনারা ঠিক করবেন। সবাইকে যে কথাগুলো বললেন পরশুদিন, 1 দিন 2 দিন আগে নবান্ন বসে যে কথাগুলো বলেছিলেন, কমিশনার তার কাছে নিজে এসছে পদত্যাগ করার জন্য, কিন্তু মুখ্যমন্ত্রী তাকে পদত্যাগ পত্র দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? একমাত্র যোগ্য পুলিশ কমিশনার হচ্ছেন তিনি, বিনীত গোয়েল। যার কারণে তাকে পদত্যাগ করানোর জন্য পদত্যাগ পত্র দিচ্ছেন না, সাইন করছেন না মুখ্যমন্ত্রী। কোন পাড়ায় কোন পুজো হচ্ছে, কোন পাড়ায় কোন পুজো হচ্ছে, কোন পাড়ায় কোন পুজো হচ্ছে, সব পয়েন্টার। আপনি বললেন কোন পাড়ায় কোন পুজো হচ্ছে, মানে আপনি কি জানেন না কোন পাড়ায় কোন পুজো হচ্ছে? এটা একটা দুর্গা উৎসব, সব থেকে বড় উৎসব বাঙালির। এটা সবাই জানে, ছোট থেকে বড় বাঙালির আবেগ, বাঙালির গর্ব দুর্গা পুজো। আপনি বলছেন কোন পাড়ায় কোন পুজো হচ্ছে, কোন পুজো হয়? আপনি কি জানেন না কি পুজো হচ্ছে? আপনার তো পদত্যাগ করা উচিত না জানলে পরে। তাহলে যদি জানেনও, তাহলে আপনি এটা কেন বললেন যে কোন পাড়ায় কোন পুজো হচ্ছে? তার মানে আপনি কি বোঝাতে চাইলেন মানুষদের, সাধারণ জনগণদের? মুখ্যমন্ত্রী আপনি না মূর্খমন্ত্রী? দর্শক আপনারা কি বলবেন, কোন পাড়ায় কোন পুজো হচ্ছে? মানে এটা সামনে একটা দুর্গা উৎসব, দুর্গা পুজো আমাদের সবার বাঙালির, সেটা সবাই জানে। দুর্গা পুজো যেখানেই হোক, সারা রাজ্য জুড়ে দুর্গা পুজোই হচ্ছে, এটা সবাই জানে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী জানেন না। পুজো কমিটিগুলো কি থিম করছে, কোথায় পুজো কমিটিগুলো কি থিম করছে, কোথায় পুজো কমিটিগুলো কি থিম করছে, কোথায় পুজো কমিটিগুলো কি থিম করছে? মানে পুজো কমিটি, পুজো বাংলার মানুষ, রাজ্যের মানুষ পুজো করবে,
কি থিম করবে সেটা পুজো কমিটিরাই ঠিক করবে। সেটা কি আপনাকে ঠিক করে দিতে হবে যে এই পূজায় এই থিম করবেন, এই থিম করা যাবে না? এটা কি পুলিশ মন্ত্রীকে জিজ্ঞাসা করে করতে হবে? আপনি তো গত বছর আপনারা সবাই জানেন গত বছর পুজোর আগে, মোট কথা মহালয়ার আগেই আপনি ফিতে কাটা শুরু করেছিলেন। মহালয়ার আগে মোটামুটি পুজো শুরু হওয়ার আগে আপনি উদ্বোধন করে দিয়েছেন। সব জিনিসের তো একটা সময় থাকে, সময়ের কাজ অসময়ে করলে তো সেটা ঠিক হয় না। অশুভ কাজ মানে শুভ কাজটা তো শুভ সময় করতে হয়, অশুভ সময় তো করতে হয় না। অশুভ কাজ করে করে রাজ্যটার এই হাল আপনি করেছেন, এই দায় আপনার নিতে হবে। পুজো শুরু হওয়ার আগে, মহালয়ার আগে আপনি গত বছর পুজো উদ্বোধন শুরু করেছিলেন। মানে সবকিছু কি আপনি চেঞ্জ করে, আপনি মুখ্যমন্ত্রী বলে সবকিছু আপনি চেঞ্জ করে দিতে পারেন? বা আপনার কাছে সবকিছু শুনে নিতে হবে কোন পুজো কোন দিন করতে হবে, পুজোর কি থিম হবে, পুজোর কি মন্ত্র পড়বো, এটাও কি আপনার কাছে শুনে নিতে হবে? দর্শক, আমি এই বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু একটা ভিডিও আপনারা একটু দেখে নিন। এটা ব্যাঙ্গালোরের ভিডিও। ব্যাঙ্গালোরের একটা ভিডিও, গণেশ পুজো হচ্ছিল, সেখানের থিম গুলো দেখুন আপনারা। এই বিষয় নিয়ে আমি পরে বলছি আপনাদের। কি মনে হচ্ছে এটা ব্যাঙ্গালোরের একটা গণেশ পুজোর? এখানে থিম করা হয়েছে, গণেশকে ডক্টর সাজানো হয়েছে। আরজি করে বিষয়টা সামনে রেখে থিম করা হয়েছে। এখানে আপনারা নিশ্চয়ই লেখা দেখলেন, উই ওয়ান্ট জাস্টিস, অভয়ের বিচার চাই। আরো কিছু দেখলেন যেটা নো সেফটি নো ডিউটি, এইসব থিম করা হয়েছে। ওখানকার মানুষ পুজো ঠিকই করেছেন, কিন্তু মানুষের মনে কোনো উচ্ছ্বাস ছিল না। পুজো হয়েছে রীতি মেনে, সবকিছু মেনে পুজো হয়েছে, কিন্তু এত বড় একটা ঘটনা নেই। যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বাংলার ঘটনা, কিন্তু সারা দেশে একটা প্রভাব নিশ্চয়ই পড়েছে, সবাই জানে। সেখানকার মানুষের মধ্যেও কিন্তু উচ্ছ্বাস ছিল না, সবার মনের ভিতরে একটা শোকাহত ছিল, যার কারণে এই থিম গুলো করা হয়েছে। যাই হোক দর্শক, এটা তো গেল ব্যাঙ্গালোরের একটা ভিডিও দেখলাম, ব্যাঙ্গালোরের ব্যাপারটা গেল। কিন্তু রাজ্যের ব্যাপারটা, মুখ্যমন্ত্রী যে বললেন কোন পাড়ায় কি পুজো হচ্ছে, কোন পাড়ায় কি থিম হচ্ছে, এটা পুলিশ দেখবে, পুলিশ মন্ত্রীর কাছে শুনে নিতে হবে। পুলিশ মন্ত্রী আপনার কাছে কি শুনে নিতে হবে আমরা কি থিম করব, বাংলার মানুষ কি থিম করবে, পুজো কমিটি গুলো কি থিম করবে, এটা কি পুলিশ মন্ত্রীর কাছে শুনে নিতে হবে? আমি দর্শক আপনাদের একটাই কথা বলবো, সেটা হচ্ছে পুজো আসছে, এটা সবার কাছে যেমন একটা আনন্দের বিষয়, আমাদের বাঙালিদের কাছে পুজো আসছে, এক বছর পর ওয়েট করে থাকি আমরা। সেটা যাই হোক,
পুজো আসছে, কিন্তু পুজোটা আমাদের এটাই আজ এই বছরের পুজোটা এভাবে কাটানো উচিত যে আরজি করে যে ঘটনা ঘটেছে প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা পুজোয়, প্রত্যেকটা ক্লাবের থিম করা উচিত এই আরজি করকে সামনে রেখে। আরজি করকে সামনে রেখে থিম করা উচিত। আপনারা মনে সাহস নিয়ে আরজি করকে সামনে রেখে থিম করুন। আরজি কর ডাক্তারকে রাতে সেদিন 9 তারিখ 8 তারিখ রাতে অর্থাৎ 9 তারিখে যেভাবে খুন করা হয়েছে এটা নিয়ে একটা থিম হোক, এটা নিয়ে একটা থিম করা হোক। পরবর্তীতে যেটা মেয়েরা ডাক দিয়েছিলেন, রাত দখলের ডাক দিয়েছিলেন, সেই রাত দখলের ভিতরে দুষ্কৃতীরা ঢুকে গিয়ে হসপিটালে হামলা করে লোটপাট করলো, ডকুমেন্টস গুলো, রেমিনেন্স গুলো সবকিছু নষ্ট করলো। এটা নিয়ে একটা থিম হোক, এটা নিয়ে একটা থিম করা যাক। নবান্ন অভিযান নিয়ে এতভাবে ব্যারিকেড করে মুখ্যমন্ত্রী নবান্ন বসে থাকলেন, চারদিক দিয়ে ব্যারিকেড করে হাজার হাজার পুলিশ নামিয়ে দিয়ে চল, এটা নিয়ে একটা থিম করা হোক। পুলিশ মেয়েদের বাথরুমের ভিতরে গিয়ে লুকাচ্ছে, এটা নিয়ে একটা থিম করা হোক। উই ওয়ান্ট জাস্টিস, সব জায়গাতে একটা থিম করা হোক। আরজি করকে সামনে রেখে প্রত্যেকটা পাড়ায় কিছু না কিছু অংশ থাকুক। প্রত্যেকটা পুজো কমিটির উচিত যে আরজি করকে সামনে রেখে এটা কোনো না কোনো থিম আরজি করকে সামনে রেখে সেটা থাকুক তাদের পুজোতে। মুখ্যমন্ত্রী আপনার কাছে শুনে নিতে হবে, তাই না? পুলিশ মন্ত্রী আপনার কাছে শুনে নিতে হবে পুলিশ কোন থিম করে, মানুষ কোন পাড়ায় কোন থিম করছে, কোন পুজো কমিটি কি থিম করছে, আপনার কাছে শুনে নিতে হবে। আপনারা মনে সাহস নিয়ে করুন তো। পুজো ঠিকই হচ্ছে, কিন্তু আমাদের বাঙালি ভুলে যায় না, বাঙালি জেগেছে, বাঙালি জেগেছে, বাঙালি ঘুমিয়ে নেই, সেটা বাংলার মানুষ জানে, সবাই জানে, আপনিও জানেন। দর্শক যা বলার আপনারা বলবেন, কমেন্টস করে বলবেন যা বলার।